আমরা এবার আমাদের আজকের টপিক মেইন টপিক যেটা এটা দেখবো আর কি, যে আমাদের আজকের টপিক হচ্ছে ক্যান্টিলিভার স্ল্যাব দেয়া। ঠিক আছে, কারণ বারান্দা হিসাবে বাইরে, বিমের বাইরে যে এক্সট্রা স্ল্যাব আকারের বারান্দাগুলি থাকে সে বারান্দাগুলি অ্যাড করা আর কি ক্যান্টিলিভার হিসাবে। শুধু বারান্দা না, এটা এমনি পুরো ফ্লোর অংশও হইতে পারে আর কি, ক্যান্টিলিভার হিসেবে থাকতেই পারে। ঠিক আছে, ধরেন এইখানে আমাদের হচ্ছে হলো ক্যান্টিলিভার আছে। ঠিক আছে, তাহলে এই ক্যান্টিলিভারটা আমাদের অ্যাড করতে হবে। ধরেন এটা 14 ফিটের যে একটা স্প্যান আছে, গ্রিড পয়েন্ট আছে, ডিস্টেন্স 14 ফিট, মানে 14 ফিটই আছে। ক্যান্টিলিভারটা এদিকে চওড়ায় ধরেন আমাদের হচ্ছে হয়তো 5 ফিট আছে। ঠিক আছে, আমরা সেই হিসাবে ধরবো। তো এই আমাদের ক্যান্টিলিভার দিতে গেলে আমাদের আসতে হবে ড্র। ড্র থেকে ড্র জয়েন্ট অবজেক্টস ক্লিক করব। করার পরে যেখানে প্রপার্টিস অফ অবজেক্ট আসছে, এখানে আমাদের হচ্ছে হলো প্ল্যান অফসেট। ঠিক আছে, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন। আমাদের যেহেতু হচ্ছে আমরা 2D ড্রয়িং দেখে ইয়ে করতেছি, বা প্ল্যান ভিউটা তো 2D। ঠিক আছে, এক্স ওয়াই হইলেই হবে, জেড লাগবে না আর কি। And ধরেন হচ্ছে হলো আমরা হচ্ছে হলো কোন গ্রিড থেকে মানে মানটা বসাবো, এই গ্রিড না এই গ্রিড। যদি এই গ্রিড হয়, এই গ্রিড থেকে এই সাইডটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ডাইন দিকে, তার মানে এদিকে এক্স এর মান হচ্ছে পজিটিভ। যদি এই গ্রিড থেকে বসাই, এই থেকে এক্স অক্ষ এদিকে হচ্ছে হলো বাম দিকে, এটা হলো নেগেটিভ। যদি এইদিকে হইতো তাহলে ডাইন দিকে পজিটিভ হইতো। যেহেতু আমরা এই অক্ষে বসাবো, যে কোনো একটা গ্রিড পয়েন্ট থেকে বসাইলেই হবে। দেন আমরা এই পয়েন্ট থেকে বসাবো। ঠিক আছে, এই থেকে এই দিক কত ফিট? 14 ফিট। 14 ফিটে কত ইঞ্চি? 48 আর হচ্ছে 120, 168 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এইদিকে আমাদের কি ছিল? ডান দিকে ছিল বিধায় পজিটিভ ছিল। ঠিক আছে, পজিটিভ, ওকে। থেকে এটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে এখানে। ঠিক আছে, হয়ে গেছে। ধরেন আমরা হচ্ছে আবার আরেকটা পয়েন্ট লাগবে, দেন এইদিকে আমাদের 5 ফিট আছে। ঠিক আছে, দেন 5 ফিটে কত ইঞ্চি আসতেছে? 5 × 12 = 60, 60 ইঞ্চি। 60 ইঞ্চি আমাদের উপরের দিকে যাইতেছে, মানে ওয়াই এর উপরের দিকে পজিটিভ, ওয়াই এর নিচের দিকে নেগেটিভ। উপরের দিকে পজিটিভ পেতে আমরা পজিটিভই লিখছি, যে এখান থেকে ওয়াই পজিটিভ, এই যে 5 ফিট এখানে আসছে। ঠিক আছে, আবার হচ্ছে এখান থেকেও 5 ফিট এর দিকে গেল। আমাদের 4টে পয়েন্ট এখানে সিলেক্ট হয়ে গেছে। যদি এই পয়েন্ট দুইটা আর কি এই যে কলামের ভিতরে আছে, ভিতরে ভিতরে বোঝা যাইতেছে না, অলরেডি এখানে স্কোয়ার হিসাবে মানে ইয়ে পয়েন্টিং আছে, ভিতরে বোঝা যাচ্ছে না ক্রস হিসাবে, এই জায়গায় প্লাস চিহ্ন হিসাবে বোঝা যাচ্ছে আর কি। যাই হোক, ধরেন এখানে আমরা হচ্ছে এখন যে আমাদের স্ল্যাবটা বসাবো, স্ল্যাব বসাইতে গেলে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলে আসলাম, পয়েন্ট টু পয়েন্ট, গ্রিড টু গ্রিড সিলেক্ট করে এই যে আমরা ছাদ বসাই দিলাম ক্যান্টিলিভার। ঠিক আছে, যে এটা আমরা যে দিলাম, ঠিক আছে, আমরা কিন্তু এটা 1 স্টোরি সিলেক্ট করে আর কি বসাই দিচ্ছি। ঠিক আছে, ওয়াল স্টোরি বা ইয়ে হিসাবে দেই নাই, কারণ এক এক ফ্লোরে বারান্দা এক এক রকম হইতে পারে, ছোট বড় থাকতেই পারে, হইতেই পারে। সেই জন্য আমরা এটা দেই নাই। যাই হোক, এরপর ধরেন আমাদের, ও এখানে আরেকটা জিনিস কিন্তু খেয়াল করেন না আপনারা, এখানে আমরা যে স্ল্যাবটা দিলাম, ঠিক আছে, স্ল্যাবটা আবার ক্লিক করে দেই। ঠিক আছে, এই যে স্ল্যাবটা যে দিলাম আমরা স্ল্যাব, ঠিক আছে, এটা আমাদের এই স্ল্যাবটাই সিলেক্ট করা যাবে আর কি। ঠিক আছে, এটা খেয়াল করি নাই। দেখেন আমাদের এখানে স্ল্যাবটাই ওয়ানই আছে আর কি, স্ল্যাবটাই ওয়ানটা সিলেক্ট করে গ্রিড টু গ্রিড। ঠিক আছে, আমাদের স্ল্যাবটাই ওয়ান বসানো হয়ে গেছে। এখন ধরেন আমাদের তো হচ্ছে হলে এটা বসাইলাম, ধরেন হয়তো আমাদের এই পাশে এই রুমের সাথে আর একটা বারান্দা আছে, এটা আমাদের বসাইতে হবে। বসাইতে গেলে কি হয়? আমাদের ড্র, ড্র ডিজাইন অবজেক্টস। তাহলে এবার আমরা এই পয়েন্ট থেকে বসাবো। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের বারান্দাটা এই পাশে একটা রুম হবে, এই পাশে একটা রুম হবে, দুই রুম মিলাই আছে। ঠিক আছে, দুই রুম মাঝখানে পার্টিশন ওয়াল থাকবে, বাট দুই পাশেই আছে। তো আমরা দুই দিকেই দিব। ঠিক আছে, কিন্তু এই পয়েন্ট থেকে তো এদিকে আছে 10 ফিট। 10 ফিটে কত আসে? 120। আবার ধরেন এদিক থেকে এদিকে আছে, এইদিকেও আছে ধরেন 10 ফিট। তার মানে এই সাইডটা কিন্তু এক্স এর ডাইন পাশে ছিল বিধায় মানে ডিরেক্ট পজিটিভ 120 ছিল 10 ফিটে। এই সাইডটা যেহেতু বাম দিকে মাইনাস হবে, মাইনাস এদিকে 10 ফিটে 120। এই যে এটাও এখানে চিহ্ন হয়ে গেছে 10 ফিট। ঠিক আছে, জয়েন্ট।
এবার এটা এখানে চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে। একটা ডান দিকের জন্য পজিটিভ 120 ছিল, বাম দিকের জন্য -120। ঠিক সেম ওয়াই, ওয়াই যেহেতু আমরা নিচের দিকে আসতেছি, এটা কিন্তু ওয়াই হিসেবে উপরে ছিল বিধায় এটা পজিটিভ দিছিলাম। এটা হচ্ছে নিচের দিকে, তেমন তাহলে এটাও যদি আমরা 4 ফিট দিলাম চওড়া, ঠিক আছে। 4 ফিটে কত আসে? 48 -48, যেহেতু নিচের দিকে ওয়াই এর, ঠিক আছে। -48, এই জয়েন্ট সিলেক্ট করে ক্লিক দিলে এটা -48 আসে, ঠিক আছে। দেন পরবর্তীতে যখন এই দুই বারান্দার মাঝখানে এখানে পার্টিশন ওয়াল দিয়ে দিবে একটা, হয়তো 5 ইঞ্চি 3 ইঞ্চি যাই দিক, এটা ডিজাইনের উপরে ডিপেন্ড করবে, আর্কিটেকচার এটাই ক্লিয়ার দিচ্ছে কনসিডার করছে। দেখ আমরা হচ্ছে পয়েন্টিংটা সিলেক্ট করছি, এবার আমাদের স্ল্যাবটা বসাইতে হবে। যে স্ল্যাব আমরা বসাবো, স্ল্যাব ধরেন আগেরটা আমরা স্ল্যাবটাই 1 দিছিলাম এটাতে, এখন আমরা স্ল্যাবটা 2 দিব। গ্রিড টু গ্রিড, ঠিক আছে। তো আমাদের দুই পাশে দুইটা ক্যান্টিলিভার স্ল্যাব বসে গেছে। সেম ভাবে ধরেন আমরা এইদিকেও বসাইতেই পারি, ঠিক আছে। ধরেন হচ্ছে এখানে আমাদের ধরেন পয়েন্ট কি ছিল, যে একটা ছিল হচ্ছে হলো এই টাইপের আর কি, ঠিক আছে। কারণ আমাদের এই রুমে একটা আছে, মানে এই জায়গাটা একটু বাঁকা, তেরা বেঁকা, ঠিক আছে। দেন সেই হিসাবে আমাদের এইখান থেকে এই গ্রিড থেকে বসাবো, এই গ্রিড থেকে ধরেন এইদিকে এক্স এর এইদিকে বাম দিকে নেগেটিভ মাইনাস মান, মাইনাস ধরেন এদিকে ধরেন 10 ফিটে, এদিকে 10 ফিটে ধরেন -120, এই পয়েন্ট থেকে -120 সিলেক্ট করছে, ঠিক আছে। দেন এখান থেকে এইদিকে আছে এইদিকেও আছে, কিন্তু এই জায়গাটা একটু বেঁকা তেরা হতে, দেন এই সাইডটা আমার হচ্ছে 3.5 ফিট আসছে, এই সাইডটা 4 ফিট আসছে। এটা হলো 3.5 ফিট। 3.5 ফিটে কত আসে? 3 × 36 আর 42, -42। আর এই জায়গা থেকে আমাদের ছিল করতে, এটা ছিল 3.5 ফিট, এটা ধরেন হচ্ছে 4 ফিট, -48, ঠিক আছে। আমরা কিন্তু দিলাম, এখানে হয়তো অতটা বোঝা যাইতেছে না। এখন যদি আমরা স্ল্যাবটা বসাই, ঠিক আছে, এখন আমাদের স্ল্যাব, এটা স্ল্যাবটা একটুই থাকলো আর কি, ঠিক আছে। এটা 1 সমান হইতেছে না কিন্তু, দেখলে এখান থেকে যে বাইরে চলে আসতেছে, কেন বাইরে চলে আসতেছে? ওই যে আমরা হচ্ছে এদিকে 3.5 ফিট পাইছি, এদিকে 4 ফিট পাইছি, এই জন্য আমাদের কিন্তু এটা দিয়ে স্ল্যাব হবে না, ধরা এটা দিয়ে স্ল্যাব ধরতে হবে। স্ল্যাবটা তুই থাক, এটাতে নিয়ম কি ছিল, পয়েন্ট পয়েন্ট সবগুলোতে যেটা সিলেক্ট করা, ঠিক আছে। সবগুলি পয়েন্ট পয়েন্ট যাইতে হবে, বসায় সর্বশেষ যে পয়েন্ট থেকে শুরু সেটা থেকে শেষ করতে হবে। এটা এটা কিন্তু একটু কম বেশি হয়েছে, ঠিক আছে। খেয়াল করে দেখেন বোঝা যায়। মানে জমি ধরেন আরো তেরা বাঁকা থাকতে পারে, ঠিক আছে। ধরেন এটা তো আমরা ট্রাপিজিয়াম শেপের, এগুলি ছিল রেক্ট্যাঙ্গুলার শেপ, এটা দিলাম ট্রাপিজিয়াম শেপ। ধরেন আমরা একটা কি বলে ট্রায়াঙ্গেল টাইপের আর কি, ত্রিভুজ আকৃতির একটা ইয়ে দিব, ঠিক আছে। ড্র ড্র জয়েন্ট অবজেক্টস, ঠিক আছে। এক্স ডিরেকশন উপরের দিকে, এই যে ওয়াই ডিরেকশন হচ্ছে উপরের দিকে হলো পজিটিভ, ঠিক আছে। এক্স ওয়াই যেটা কোনো একটা আগে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। পজিটিভ উপরের দিকে ধরেন এটা আছে হলো, না এক্ষেত্রে আমরা যেহেতু কি বলে আর কি, আরে মানে ত্রিভুজ আকৃতির দিব, আগে আমরা এক্স ডিরেকশনটাই নিব আর কি, ঠিক আছে। তাহলে আমাদের জন্য একটু সুবিধা। এক্স ওয়াই দুটাই নেওয়া যায়, ঠিক আছে। এটা আমার মতে একটু মাথায় মনে হইলো যে ওয়াই এক্সটা আগে নিলে সুবিধা। ধরেন এক্সটা এইদিকে আছে 8 ফিট, 8 × 12 = 96। তার মানে আমরা হচ্ছে এই গ্রিড থেকে বসাবো, এই গ্রিড থেকে কোন দিকে, বাম দিকে, -96। এই যে -96 আসছে 8 ফিট, ঠিক আছে। এরপর আমাদের এইদিকে চলে গেছে, এখন ধরেন এইদিকে আমাদের ওয়াই তো উপরের দিকে যাইতেছে, উপরের দিকে পজিটিভ, পজিটিভে ধরেন এইদিকে 5 ফিট আছে, 5 × 12 = 60, ঠিক আছে। তা আমাদের কিন্তু 3টা পয়েন্ট সিলেক্ট হয়েছে, আর ত্রিভুজের জন্য 3 পয়েন্টই ইয়া,
এনাফ 3 পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করছি। এই যে আমাদের ত্রিভুজ আকৃতিরও হয়েছে, বুঝছেন? এখন যদি মনে হয় যে না ত্রিভুজ আকৃতির না, এটা আর একটু ইয়ে করার দরকার ছিল, ঠিক আছে, যে আর একটু বড় করার দরকার ছিল, তাহলে আমরা দেখি পয়েন্টগুলো সিলেক্ট করি, ঠিক আছে। মানে এই টাইপের একটা ত্রিভুজ আকৃতির হয়তো বা ছিল, যদি এটা। ও, এই গ্রিড আমরা সিলেক্ট করি না এর আগে, ঠিক আছে, এই জন্য এটাতে ধরে নেওয়া নিচ্ছে না আর কি, ঠিক আছে। বাট যেটুকু আমরা যতটুকু আমরা সিলেক্ট করছি এটাতে নেয়, বাট যেটা আমরা ধরি না বা ইয়া করি না ওটাতে নেয় না। তাই কি, এটা আমরা বুঝলাম আর কি, ঠিক আছে। আমরা গতদিনে এতটুকুই শিখছি, এতটুকুই করছি, ঠিক আছে। এখন ধরেন আমরা যে থ্রিডি ভিউটা দেখি, থ্রিডি ভিউতে আসলে এতদিন যা করলাম, তা হয়েছে কিনা, ঠিক আছে, যে আমরা কিন্তু এতক্ষণ যাবৎ এটা নিয়ন্ত্রণ করাটা শিখতে খুবই কষ্ট হয়ে যাবে। কষ্ট বলতে একটু সময় লাগবে আর কি। এখানে আমরা এই যে পিছনের এই যে দুইটা বারান্দা যে দিছিলাম, আমরা কিন্তু শুধু একটা ফ্লোর ওয়ান স্টোর হিসাবে ফার্স্ট ফ্লোরে দিছিলাম। এই যে ফার্স্ট ফ্লোর, এই পাশে দুই বারান্দা হয়েছে, এই পাশেও দুইটা বারান্দা দিচ্ছি। এই সাইডটাও একটু খেয়াল করি। এই যে এই সাইডে এই যে একটা এই যে ত্রিভুজটা, এই যে রেক্টাঙ্গুলারটা আর কি, ঠিক আছে, এই দুইটা এই পাশে আছে, ওই পাশে দুই পাশে আমাদের বারান্দা আছে। আমরা কিন্তু হচ্ছে হলো মানে একটা ফ্লোর হিসাবে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে ধরেন আমরা হচ্ছে হলো এই যে চারটা ইয়া করলাম, ঠিক আছে, ফ্লোর সিলেক্ট করছি, ঠিক আছে। সিলেক্ট করার পরে এগুলি আমাদের হচ্ছে আবার হচ্ছে হলো মানে কপি করে বসাইতে হয়, ঠিক আছে। কপি করে এগুলি আমাদের এখান থেকে এটা এই পুরো ফ্লোরে বসাবো, ঠিক আছে। বসানোর জন্য আমাদের এডিটে আসতে হবে। এডিটে আসার পরে আমাদের হচ্ছে যে রেপ্লিকেট নামে একটা অপশন আছে, কন্ট্রোল আর। রেপ্লিকেটে আসার পর স্টোরি, যে আমরা এটা কোন ফ্লোরের ইয়াটা বসাইতেছি, ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর থেকে ফিফথ ফ্লোর পর্যন্ত আমাদের একই জিনিস হবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা যে পুরোটা সিলেক্ট করলাম ফার্স্ট টু ফিফথ, তারপরে অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করি, ওকে। এখন খেয়াল করেন আমাদের কিন্তু এই যে থ্রিডি ভিউতে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু চলে আসে। থ্রিডি ভিউটা একটু পরে খেয়াল করে, আমরা ফ্লোর ভিউটা খেয়াল করি, ধরেন এটা আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোর। এবং এরপরে আমরা সেকেন্ড ফ্লোর গেছি, সেকেন্ড ফ্লোরে কিন্তু যে বারান্দা এরকম চলে আসে। থার্ড ফ্লোরেও সেম, ফোর্থ ফ্লোরেও সেম, এই যে ফিফথ ফ্লোরে এগুলি তো সবগুলিতে একই বারান্দা চলে আসে, ঠিক আছে। এবার আমরা প্ল্যান ভিউটা খেয়াল করি, ঠিক আছে। এই যে প্ল্যানে দেখেন সবগুলি ফ্লোরে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সব ফ্লোরে কিন্তু আমাদের বারান্দা চলে আসে, ঠিক আছে। কিন্তু সবগুলি ফ্লোরে বারান্দা চলে আসে। যে আমরা এই পাশে বারান্দা দেখলাম, এবার এই পাশে গুলো খেয়াল করি, যে এই পাশে ওই যে সবগুলো ফ্লোরে বারান্দা আছে। এই যে বারান্দা গুলো, এখানে একটা আড়ালে করছে। এই কাজে আমরা শিখছি, আমাদের কাজে এতটুকু ছিল।